রেখা মা। হ্যাঁ বাবা। এটা তুমি কি এনেছো? কিছুই তো দেখা যাচ্ছে না। কিছু তো করো মা, কিছু তো বুঝতে পারছি না। বাবা আমিও জানি না, এইসব জয়া নিয়ে আসে, কোথা থেকে আনি আমি জানি না। এ সব সময় এইরকমই কাজ করে রে মা। তুমি আগে তৈরি হয়ে নাও, তোমারই তো বিয়ে। বিয়েটা তো এর নয়, ছেলেপক্ষ এখন চলে আসবে। যাচ্ছি বাবা, ব্যাস একে তৈরি করে যাচ্ছি। এইভাবে বেরুনি করব। যেরকম খুশি বানাও। জয়া, আমি সব জানি, কিন্তু এত রাগও ভালো হয় না না। আমিও জানি, কিন্তু ওর ড্রয়িংটা না দেখে কি করে রিঙ্কির এত প্রশংসা করতে পারে বলতো? তো প্রশংসা করতে দে না, যখন রেজাল্ট আসবে সবাই জেনেই যাবে। আমার আচ্ছা, কি মা। মনে হয় জানিস তো, ওই এক্সামিনারকে ওর বাবা ঘুষ দিয়েছে। জয়া, ব্যাস এই ধারণা নিজে মাথা থেকে বের করে নে। দেখলে বাবা, যা মনে হয় বলে। আরে তুই আগে নিজের রাগটাকে সামলে রাখ। রেখা মায়ের মতো হওয়ার চেষ্টা কর। কত সুশীল আর শান্ত দেখতো এই মেয়েটা। আরে আজের বিয়ে যে। আজ নয়তো কাল আমারও বিয়ে হয়ে যাবে। এই কি বাবা থেকে এরকম কথা করে? হ্যাঁ, বাবা এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? কিন্তু বাবা, আপনাকে তো এখানে অনেক লোকেরাই চেনে। জয়া তোমার ছোট মেয়ে, তাই তো? হ্যাঁ বাবা, আসলে জয়ের কারণে সমস্ত লোক এখানে আমাকে চেনে। কেন? আসলে বাবা, ছোটবেলাতেই এর মা মারা যায়, কিন্তু আমার রেখা মা মায়ের ভালোবাসা পেয়েছে। কিন্তু আমার জয়া মা না মায়ের ভালোবাসা পেল, না তো বাবার কর্তব্য। তাই? নমস্কার। নমস্কার। এসো, বসো মা। এর নাম নীলেশ। বসুন না। আপনি কি গান গাইতে পারেন? হ্যাঁ, কিন্তু ওই। হ্যাঁ। গাও না দিদি। চুপ কর, আমি কোনো সিনেমা দেখি না, এই জন্য আমি গাইতে পারি না। ভালো অভ্যেস। সিনেমা দেখলে ছেলে ও মেয়েদের মাথাটা খারাপ হয়ে যায়। আপনি ভজন তো শোনেন? হ্যাঁ হ্যাঁ, সেটা তো শুনি, কাছে মন্দির আছে না, তো রোজ সকালে শুনি।
হ্যাঁ গো, শোনো তো। কি বলো? কি ব্যাপার, তোমাকে এত টেনশনে দেখাচ্ছে? তোমার কি সব কথা বলার খুব দরকার? এখন থেকে তুমি আমার উপর শাসন করতে চাইছো? না না, এরকম কোনো ব্যাপার নয়, আমি তো শুধু এমনি জিজ্ঞেস করলাম। জিজ্ঞাসা যদি করতেই হতো তাহলে জিজ্ঞাসা করতে আমরা এখানে কেন হানিমুনটা করলাম। এমনিতেও তোমার পরিবার থেকে কি পেয়েছি বলো? এই হোটেলে ফুলসজ্জা। এটাতে আমার বাবার কি দোষ হচ্ছে? দোষটা তোমার বাবার নয়, সমস্ত দোষ তোমার। তোমার গৃহপ্রবেশ আমার বাড়িতে হওয়া উচিত ছিল, কিন্তু এই হোটেল। চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, হোটেলটা ছাড়তে হবে। কিন্তু এত রাত্রিরে যাব কোথায়? হ্যালো। হ্যাঁ আমি ও, বলছি। তুমিই হচ্ছ? কি করছো তুমি? কিছু না, বসে টিভি দেখছিলাম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা এটা বলো তো, তোমার ব্লাউজের সাইজটা কি? আহ, হঠাৎ কি করে বলবো তোমাকে? কেন, তুমি নিজের ব্লাউজের সাইজটা জানো না? কিভাবে পরো? আরে ওটা তো টেলার শিলিয়ে দেয় না। আচ্ছা একটা কাজ করো তো, ওই ড্রয়ারটা খোলো, সেখানে মেজার টেপটা পাবে, সেটা নিয়ে নিজের মাপটা নিয়ে আমাকে বলো তো। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি দেখছি একটু। এক্ষুনি দেখে বলছি, হ্যাঁ? হ্যাঁ, সাইজ 36 হচ্ছে। ও 36, বাবারে। বাবারে মানে? আচ্ছা তুমি বুকের সাইজ বলছো না কোমরের? সরি সরি, আর একবার মাপ নিয়ে বলছি। থার্টি এইট হচ্ছে গো। ঠিক করে মেপে বলো তো। হ্যাঁ বাবা, 38ই হচ্ছে। শাড়ির ওপর দিয়ে মাপছো না শাড়িটা সরিয়ে মাপছো? ঠিক আছে, আবার করছি। আরে আরে আরে, কি কেমন লাগলো? তুমি তো আমাকে একদম ভয় পাইয়ে দিলে। ম্যাডাম, নিলেশ সারপ্রাইজ দিতে জানে। এরকম সারপ্রাইজ দিও না, কি ভয় পেয়ে আমি মরেই যাই। এরকম কথা বলো না, আমার তো প্রাণটাই চলে যায়। তোমার প্রাণ বেরোবার আগে আমার প্রাণটা বেরিয়ে যাক। চলো চলো পেট পুজো করে নি, তারপর একটা ভালো হোটেলে গিয়ে আইসক্রিম খাবো, ঠিক চলো। আছে? থ্যাংক ইউ। আমার হাত দিয়ে খাও না। হ্যাঁ। ও,
কেমন লাগছে? খুব ভালো। কি ব্যাপার, তুমি খাওয়াবে না? খাওয়াও না। দারুণ খেতে, এটা খুব ভালো, আরে এক মিনিট। একদম তোমার মতো। আমি তোমাকে হুম, বিরক্ত করলাম না আইসক্রিমের জন্য? কোনো ব্যাপার না। শুধু শুধু, কিন্তু আমরা এখানেই আসবো আইসক্রিমের জন্য। এটা টেস্টটা খুব ভালো। হুম, তুমি কিছু শেখাবার জন্য বলছিলে? কি শেখানোর জন্য বলেছিলাম? শহরের ম্যানার্স। ও চলো চলো, আগে তুমি এটা বলো যে যখন তুমি বান্ধবীর সাথে দেখা করো তখন কিভাবে কথা বলো? নমস্কার। আর কোনো বয়োজ্যেষ্ঠ কাউকে? প্রণাম কাকু। শহরে কিন্তু এসব চলে না। শহরে কারুর সাথে হাত মিলিয়ে অভিবাদন করা হয়। আরে 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 আরে, এরম ভাবে হাত না হারালে তোমার হাতটাই খুলে যাবে। দারুণ ব্যাপার তো, ভেরি গুড, দারুণ ব্যাপার। হ্যালো। আমি জয়া বলছি দিদি। হ্যাঁ জয়া বল। কখন থেকে ফোন করছি, তুমি ফোনই তুলছো না। সবকিছু ঠিক আছে তো? আরে ফোনটা সাইলেন্টে ছিল বাবা। সাইলেন্টে ছিল না আরো কিছু? না না, অনেক দুষ্ট হয়ে গেছো তুমি। যা মুখে আসে বলে দিস। কি দিদি তুমিও? বাবা কিরকম আছে? পাপা ঠিক আছে, নাও কথা বলো। প্রণাম বাবা, কিরকম আছো? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? দাদু কিরকম? সবাই ভালো আছে। তোর শ্বশুর বাড়িতে নীলেশ বাবুরা সবাই ভালো তো? বাবা কি হয়েছে, এত চিন্তায় মনে হচ্ছে? না না মা, সেরম কোনো ব্যাপার নয়, তুই চিন্তা করিস না মা। বাবা জয়া তোমার দেখাশুনো করে তো? হ্যাঁ হ্যাঁ মা, ও আমার খুব দেখাশোনা করছে। বাড়িতে তুমি ফোন লাগিয়ে দিয়েছো? হ্যাঁ মা, বাড়িতে ফোন লাগিয়ে দিয়েছি। মা একবার নীলেশকে ফোনটা দে তো। হ্যাঁ বাবা, এক মিনিট দিচ্ছি। বাবা। হ্যালো, হ্যালো, কেমন আছো বাবা? ঠিক আছে বাবা, যেখানে রেখা আছে সেখানে তো সব ঠিকই হবে। বাবা জয়া একটু কথা বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কথা বলেন। কেমন আছো জামাইবাবু? কি বলবো, তোমাকে খুব মিস করছি। একবার বলে তো দেখো, কথা রাখবো। সুযোগ এলে দেখা যাবে। জামাইবাবু সুযোগ তো আছে, কিন্তু কালকে স্পেশাল ডে আছে। আমি জানি। রাখছি এখন। ঠিক আছে, রাখছি। বাই জামাইবাবু। বাই। গুড মর্নিং। গুড মর্নিং। এসে গেছো তুমি? হ্যাঁ, আজ অলরেডি আমি লেটে চলছি। ব্যাস হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাকে বলছিলাম আমি কি- কিছু শুনতে চাই না, আমার ভালো লাগছে না, আমি যাচ্ছি। কিন্তু শোনো তো একটু। হ্যালো হ্যালো। আমি কখন থেকে তোমাকে ফোন করছি, কোথায় ছিলে? না, কোথাও নয়, এখানেই আছি। ঠিক আছে, তুমি তৈরি হয়ে মার্কেটে চলে এসো। ঠিক আছে, কিন্তু কোন সময়? এই মুহূর্তে এসো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো, কোথায় তুমি? তুমি কোথায় আছো? আমি তো বাড়িতে, তুমি কোথায়? আরে তুমি তো আমাকে মার্কেটে ডেকেছিলে, তুমি ভুলে গেলে? আচ্ছা, কোনো ব্যাপার না, একটা কাজ করো, তুমি বাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছি। ঠিক আছে। নীলেশ,
কোথায় আছো তুমি? নীলেশ, কোথায় আছো তুমি? ছাড়ো, আমি সকাল থেকে তোমাকে বলতে চাইছি, কিন্তু তোমার কাছে 2 মিনিটও সময় নেই কি আমার কথাটা একটু শোনো। তুমি জানো আজকে আমার জন্মদিন? আচ্ছা। বিয়ের পরে এটাই আমার প্রথম জন্মদিন। আর তোমার কাছে কোনো সময় নেই কি তুমি আমাকে উইশ করো? সকাল থেকে আমাকে কেউ কল করেনি, না বাবা না জয়া, আর তুমিও কল করোনি। তুমি তো আমার সবকিছু, অ্যাটলিস্ট তুমি তো উইশ করতে পারতে না? ব্যাপারটা হচ্ছে ডার্লিং, সকাল থেকে আমি খুব বিরক্ত, আমি তোমাকে উইশ করতে পারিনি। আই এম ভেরি সরি, আই রিয়েলি লাভ ইউ। এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ দাদা। বাচ্চা, বাচ্চা! নীলেশ, কোথায় তুমি? নীলেশ, কেউ আছে? জয়া, সারপ্রাইজ! তুই তো আমার প্রাণই বের করে দিলি। তুমি হঠাৎ করে এভাবে এখানে এলে যে? সারপ্রাইজ জামাইবাবু, লাইফে কিছু রোমাঞ্চকর হওয়া দরকার। দেখেছো জামাই, তুমি তো আমার এই মেয়েটাকে সব সময় একটা সারপ্রাইজ দাও। এবার আমিও ভাবলাম যে আপনাকে একটা সারপ্রাইজ দেব। আপনার আমার সারপ্রাইজটা কেমন লেগেছে বলুন? ফ্যান্টাস্টিক, কিন্তু হঠাৎ আপনারা সবাই এখানে? এই যে জয়া মেয়েটা না সব সময় বলতে থাকে, বাবা দিদি কেমন আছে, জামাইবাবু কেমন আছে। জামাইবাবু অফিস চলে যাবার পর দিদি একলা বাড়িতে কি যে করে বলো। সেই জন্যে ওকে নিয়ে আমি এখানে চলে এলাম। আরে বাহ, বাড়িটা তো তোমার খুব সুন্দর। এসো বাবা, আমি তোমাকে নিজে বাড়ি দেখাই। হ্যাঁ হ্যাঁ, চলো মা। চল, তুইও চল। এসো বাবা। হ্যাঁ হ্যাঁ। ওয়াও, কি ব্যাপার, খুব স্মার্ট লাগছো। হ্যাঁ, শার্টটাও খুব সুন্দর লাগছে। এটা তোমার বাবাই দিয়েছে। এমনিতেও তোমার শাড়ির রংটাও কিন্তু দারুণ। থ্যাংক ইউ। এই শাড়িটা আমাকে আমার বাবা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাবাই তো তোমাদের দুজনকে সবকিছু দিয়ে দিয়েছে, আমাকে কে দেবে? তুই ভয় কেন পাচ্ছিস? আমি দেব না তোকে শাড়ি। না না, এরপর শাড়ি আমি তখনই পরবো যখন জামাইবাবু বলবে। হ্যাঁ হ্যাঁ, নতুন শাড়ি কিনে নিও, কিন্তু এখন সিনেমার জন্য লেট হচ্ছে, যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জাস্ট গিভ মি 2 মিনিটস, Okay. ব্যাস হয়ে গেছে। আই এম রেডি। চলো। আচ্ছা জামাই, আমার জয়া মা এখান থেকে এমবিএ করতে চাইছে। আরে, তোমার তাই কি নাকি? মতামত? এটা তো খুবই ভালো খবর। কিন্তু এখানে থাকলে সমস্যা না, এখানে কোনো মেয়েদের হোস্টেল নেই। হোস্টেলে থাকার কি দরকার? এখানে তো বাড়ি রয়েছে আমাদের, আরো হোস্টেলে থাকবে? হ্যাঁ ঠিকই কথা। থ্যাংক ইউ, আমি তোমাদের সাথে থাকবো। আরে এটাতে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, হ্যাঁ না বাবা? হ্যাঁ মা। ও তো আমাদেরকে নিজের মনেই করে না। না না বাবা, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আরে বাবা, বাবা, এটা এরকম আমাদের বলো না। কর্তব্য। আমরা ভালো থেকো তোমারই বাবা। বাচ্চা হচ্ছি। দিদি, দিদি আসছি। আরে কি হয়েছে জয়া? আমার খুব মাথা যন্ত্রণা করছে। অনেক ব্যথা হচ্ছে। কি হয়েছে জয়া? চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না না, ঠিক হয়ে যাবে। আরে চলে যা না ডাক্তারের কাছে, ডাক্তার ওষুধ দেবে তো শীঘ্রই সুস্থ হয়ে যাবে। দিদি, আমি অটোমেটিক্যালি নিজে থেকে ঠিক হয়ে যাব।
এমনি এমনি কিভাবে ঠিক হয়ে যাবে? ঠিক আছে, একটা কাজ করছি, আমি মেডিকেল শপে গিয়ে ওষুধ নিয়ে আসছি, ঠিক আছে? ওকে ঠিক আছে, আর আমি তোর জন্য কাড়া বানিয়ে আনছি, ঠিক আছে? ঠিক আছে। এই নে কাড়া। তুমি কাড়া খেয়ে নাও, আমি গ্যাসেতে কুকো চড়িয়ে আসছি, ঠিক আছে? চ। জয়া ঘুমিয়ে পড়েছে। কোথাও যাচ্ছিও না। রেখা, আসছি বাবা, একটু দাঁড়াও তো, সব সময় তাড়াতাড়িতে থাকো। হয়েছে তো, দে আমাকে। একটা কথা বল, তুই সবসময় মুখটা বানিয়ে কেন রাখিস? আমার তো মনে হচ্ছে কিছু ব্যাপার আছে। এমনি এমনি কোনো কথা তো নেই না? যদি কিছু ব্যাপার আছে তো আমাকে বলিস। আচ্ছা শোন রেখা মা, আমার তৈরি হতে দেরি লাগে না, আমারও ব্রেকফাস্টটা নিয়ে আয় তুই মা। এই নাও গরম গরম ব্রেকফাস্ট। এই তো বাহ, সুন্দর খাবার এসছে। এসো বাবা, খাওয়া নিন যাক বাবা। এবার। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও বাবা। হ্যাঁ মা। আর মা তুই আর তুমি? বাবা আমি আর জয়া পরে খাবো। আরে খেয়ে নাও না। না না ঠিক আছে পরে ঠিক খাবো। আছে। কিরকম বনেছে বাবা? আরে বাহ বাহ, ভালোই বাহ, হয়েছে। বাহ কিরকম বনেছে? মা, খুব ভালো। তোর হাতে তৈরি খাবারের সত্যি কোনো জবাব হয় না। দেখলি মেয়ে তো তুই ভালো আমার না। বানিয়েছি আমি, সেটা তো আছে বাবা। বাবা একটা কাজ করছি, আমি বেরোচ্ছি, আমার লেট হচ্ছে, পরে দেখা হচ্ছে। কিন্তু ব্রেকফাস্ট রেখা, আমার পেটটা কিন্তু ভরে পুরো তো গেছে, খেয়ে যাও। ছাড়ো না আমাকে। ঠিক আছে, বাই। বাই। আর জয়া মা, এই বাড়িটাকে দায়িত্ব নিয়ে দেখিস একটু তুই, হ্যাঁ বাবা। কারণ তুই জানিস, দেখ রেখা মা আমার খুব দুর্বল হয়ে গেছে, হ্যাঁ আর এর সঙ্গে সঙ্গে জামাইয়েরও একটু খেয়াল রাখিস তুই মা। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি সবারকার খেয়াল খুব ভালো করে রাখবো, তুমি চিন্তা করো না। আচ্ছা, আমারও দেরি হয়ে যাচ্ছে, জামাইও বেরোলো, আমাকেও যেতে হবে মা। কিন্তু বাবা ব্রেকফাস্ট তো পুরো করে ব্যাস যাও। ব্যাস মা, মা একদম খুব আনন্দ পেয়েছি, খুবই আনন্দ পেয়েছি আমি। ব্যাস আমার খুশি তো আমার সব কিছু, তোরাই তো দুজন রে মা। ঠিক আছে মা,
এখন হ্যাঁ আমি বাবা, আসি। ঠিক আছে। নিজেরা বাবা। ভালো থাকিস তোরা। কিন্তু বাবা তুমিও নিজে দেখাশুনো করবে, ঠিক হ্যাঁ মা, আছে? নিশ্চয়ই আমি তোমাকে ভালো কল থাকবো করতে আমি। থাকবো। হ্যাঁ রে মা। আর জয়ার চিন্তা একদম করবে না, ঠিক আছে ঠিক আছে মা। না? হ্যাঁ বাবা, হ্যাঁ মা। তুমি একদম চিন্তা করো না, আমি সবার কাছে দেখাশোনা খুব ঠিক আছে ভালো করে মা। করব। শুধু নিজেদের একটু প্রণাম দেখিস। বাবা। ব্যাস সবাই আনন্দে থাক, খুশিতে থাক মা। সবাই প্রণাম ভালো বাবা। থাকিস, ভালো প্রণাম থাকিস বাবা। তোরা মা। তোরা একে অপরের খেয়াল রাখিস মা, বুঝলি? থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। আমি জানতে পেরেছি যে তুমি মা হতে চলেছ, আর আমি বাবা। আমি তোমার উপর খুব খুশি। আই রিয়েলি লাভ ইউ। লাভ ইউ টু বেবি। তোমাকে একটা কথা বলি, এই সম্পর্কটা আমরা সবসময় বজায় রাখবো। আমরা সবসময় সঙ্গে থাকবো। দেন ওয়াই নট সেলিব্রেট, লেটস ডান্স। একদম না, ডান্স মান্স আমরা অন্য কোনো দিন করব। তুমি জানো না ডাক্তার কমপ্লিট বেড রেস্ট বলেছে, তো সেলিব্রেশন অন্য কোনো দিন, ঠিক আছে? আমার না তোমার মতো মিষ্টি পুতুল দরকার। আরে, যখন আমি ধরার চেষ্টা করি তখন তুমি পালিয়ে যাও, আর এখন তোমার শার্ট আমাকে জড়িয়ে ধরছে। ঠিক আছে, ধরতে চাও তাহলে ধরে নাও। জয়া, হ্যাঁ দিদি, এইদিকে আয় তো একটু। আসছি। কি হয়েছে? খুব ব্যথা করছে। পিঠে মালিশ করে দেবো কি? না, তুমি বেড রেস্ট করো। তো কি হয়েছে? জয়া করে দেবে। আরে আরে দাঁড়াও না, আরে না, তার দরকার নেই। আরে দাঁড়াও না বাবা। আরে না বলছি আমি তো। জয়াকে ডাকছি। উফ, তুমি- জয়া, হ্যাঁ দিদি। এইদিকে আয় তো একটু। কি দিদি, তোর জামাইবাবুকে একটু তেল মালিশ করে দে না, খুব ব্যথা হচ্ছে। আমি আর জামাইবাবুকে? হ্যাঁ, কি হয়েছে? যখন তুই অসুস্থ ছিলি তোর জন্য ওষুধ এনেছিল না? হ্যাঁ তাহলে চল করে দে। ঠিক আছে। যা এরকম। হ্যাঁ, এসো, টার্ন হয়ে যাও, ঘুরে যাও। ধীরে 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 ধীরে। হ্যাঁ। ভালো করে লাগাবি, ঠিক আছে? হ্যাঁ, জামাইবাবুকে ভালোভাবেই লাগাতে হবে। হ্যাঁ, লাগা। নীলেশ বাবু আছেন? আসুন। আগে জামাইবাবু, কেউ দেখা করতে নমস্কার। এসেছে। আরে মুখার্জি বাবু, হ্যাঁ। আসুন আসুন, এত সকাল সকাল বসুন। দুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি আমি, আচ্ছা, সেই জন্য সকাল সকাল একটু বিরক্ত করতে এলাম। হুম, এই নিন আমার বাড়ির চাবিটা। কোনো ব্যাপার না। জয়, দুটো চা নিয়ে আসবে? না না, চায়ের দরকার নেই। আরে জয় খুব ভালো চা তৈরি করে। চা অন্যদিন খাবো খন, আজ একটু তাড়াহুড়োতে যাচ্ছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কুমার, আরে আসুন আসুন শালা বাবু। একটা দেবো থাপ্পড়। আরে তুই রাগ করছিস কেন? দেখ, যতক্ষণ না আমার বোনের সাথে তোর বিয়ে হচ্ছে ততদিন তোর আর আমার মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক, জামাইবাবু শালার নয়, বুঝলি? তাহলে আমার বন্ধু তুমি তৈরি হয়ে যাও, কারণ আমি তোর বাড়িতে বিয়ে করতে আসছি বরযাত্রী নিয়ে। শাক পাক কার সাথে দিবি? স্বপ্নার ফটোর সাথে? কি স্বপ্ন এখনো হোস্টেল থেকে আসেনি? কাবরাস না, ও কাল সকালেই আস, ফোন এসছিল ওর। তাহলে আমাকে বল তুই, ও আমার সম্বন্ধে কি বললো শালা বাবু? এই কানের গোড়ায় খাবি একটা। চল এখন।
দেখবি আজ জামাইবাবুকে কিরকম হারাবো। আজকে তোমাকে হারিয়েই দেখাবো। হ্যাঁ, চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ, করছি তো। হ্যাঁ, আমি না অনেক বোর হচ্ছি এখানে। যখনই তুমি আমি হারতে বসো খেলতে না, চাই না এইসব। যখনই তুমি হারতে বসো তোমার গেমটা বোরিং হয়ে যায়। কি দিদি, আমি এক্ষুনি জিতে যেতাম। ঠিক আছে, আমরা অন্য গেমটা খেলি। কোন গেমটা খেলবো? আমরা মনের খেলা খেলবো। মন কি চায়? কখনো আলাদা না হোক। মন কি চায়? স্বপ্ন কখনো ভাঙবে না। শরীর কি চায়? আহ, এই মেসেজটা তুমি আমাকে করেছিলে? হ্যাঁ, অন্য কারোর ব্যাপারে আমি স্বপ্নেতেও ভাবতে পারছি না। এইসব বলতে তোমার লজ্জা লাগছে না? ভালোবাসায় লজ্জা কোথায়? যাকে ভালোবাসি তাকে তো ভালোবাসবই। তোমার দিদি যদি জানতে পারে তাহলে সে কি ভাববে বলো তো? সেটা তো তোমার ওপরে, ও কি ভাবছে আর কি না ভাবছে। আমি তোমাকে কি করে বোঝাবো এটা ভুল? আমি কোনোভাবেই ভুল নই। তুমি আমাকে ভালোবাসবে না সেটা তোমার ভুল। দেখো, সমাজ আমাদের এসব করতে অনুমতি দেয় না, কিন্তু সিদ্ধান্ত নেবার অধিকার আমি তোমায় দিয়েছি, সমাজকে নয়। তোমার দিদি মা হতে চলেছে, এই ব্যাপারটা বুঝতে পারছো না? শুধু তোমার চিন্তা আর তোমার ভালোবাসার অনুভূতি রয়েছে। জয়া, আসছে। বলুন, অসুবিধা না হলে আপনি আমাকে লিফট দিতে পারবেন? কত দূরে অবধি তুমি যাবে? কালী পাহাড়ি। ও, এসো এসো, কালী পাহাড়ি তো রাস্তাতেই হ্যাঁ। আছে। আপনি খুব চিন্তায় মনে হচ্ছে। সময় খারাপ যাওয়ার জন্য। কালী পাহাড়ির কিছু লোক আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কালী পাহাড়ির উঁচু পর্বত আর ঘন জঙ্গল থেকে আপনার ভয় লাগে না? আমার খুব ভয় করে, জানি না কেন।
আপনার জায়গায় এসে গেছে। খুব ধন্যবাদ। এই বই, এই বই তো ওই মেটার হচ্ছে। কি হলো? কুমার, কুমার ওখানে রক্ত। রক্ত? কি বলছো নাকি তুমি? হ্যাঁ কুমার, কিছু কালী পাহাড়ি লোকজন আমার পিছনে পড়ে আছে। আরে স্বপ্ন, এসব তোমার ভুল ধারণা, এমন কোনো ব্যাপার না। না কুমার, এটা আমার ভুল ধারণা নয়। আমি একটা মেয়েকে লিফট দিলাম, তারপরে কালী পাহাড়ের শত্রুরা ওর খুন করে দিল কুমার। দেখো স্বপ্ন, দেখো আমার কথাটা শোনো। তুমি ওই মেয়েটাকে খুন হতে দেখেছো তো? হ্যাঁ। ওই কালী পাহাড়িতে এখনো রক্তের দাগ থেকে থাকবে কিনা বলো? হ্যাঁ। চলো আমার সাথে, চলো দেখা যাক। মনে হচ্ছে এই জায়গাটায় বহু বছর ধরে কোনো মানুষ তো বাদ দাও, জন্তু জানোয়ারও আসেনি। এটা ওই জায়গা হচ্ছে কুমার, যেখানে আমি শত্রুদের মন্ত্র পড়তে শুনেছিলাম। আর এখানে ওই মেয়েটা শুয়েছিল, আর এই জায়গাতেই ওই মেয়েটার খুন হয়ে গেছিল। কি? এই খালি জায়গায়? হ্যাঁ, স্বপ্না, আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। কি বলছো নাকি তুমি? আমি মানছি কি এখানে কোনো চিহ্ন নেই, কিন্তু যেটা আমার চোখ দেখেছে সেটা আমার চোখে ব্যায়াম কিছুতেই হতে পারে না কুমার। স্বপ্না, তুমি এই ভয়ঙ্কর কথা আর খুনের স্বপ্ন দেখার বদলে আমাদের ভালোবাসার স্বপ্ন কেন দেখছো না? সমাজ আমাদের এসব করতে অনুমতি দেয় না। আরে এটা কি করলে? টিভিটা ভেঙে ফেললে? শুধু টিভি কেন, পুরো বাড়ি ভেঙে দেবো। আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। খেতে উঠতে বসতে সব জায়গায় আমি শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। যদি তোমার দিদি এই অবস্থায় না থাকতো না। তা কেন? আমাকে মেরে দিতে, গলা টিপে ধরতে? তুই যা ইচ্ছে ভাব, আমি তোর দিদিকে ছাড়তে পারবো না। আমি কবে তোমাকে ছাড়তে বললাম? তোমাকে শুধু ভালোবাসতে বলেছি। আমার শরীরের চাহিদা মেটানোর জন্য তোমার শরীর আমার দরকার। সেটা করছে, জিপটা টেনে ছেড়ে ফেলি। আমার মুখেতে তোমারই নাম আসবে শুধু। ধুর। রেখা, রেখা, হ্যাঁ আসছি। কি হয়েছে? এই দেখো তোমার বোন টিভি ভেঙে ফেলেছে। জয়া, এসব কি? আমি কি করে জানবো? জামাইবাবুকে জিজ্ঞাসা করো। আরে টিভিটা এ ভেঙেছে, একে জিজ্ঞেস করো। এসব কি হচ্ছে? কেউ আমাকে কিছু বলবে? জয়া, কেন ভাঙলে টিভি? আমি জানি না। নীলেশ, তুমি আমাকে কিছু বলবে? তোমার এই বোন পাগল হয়ে গেছে। জয়া, আমাকে কিছু বলবি? আমাকে কিছু জিজ্ঞাসা করবি না, আমি কিছু জানিও না। তুমি তো আমার বর হচ্ছ, তুমিই কিছু বলে দাও। তুমিও না, নিজের বোনকে জিজ্ঞেস করো, পাগল হয়ে গেছে। জয়া, কি? জয়া, কি? আমি কিছু জিজ্ঞেস করছি। আমি কিছু বলতে পারবো না। আরে আরে রুনা, চলো আস্তে। জয়া, জয়া, হ্যাঁ দিদি। এইদিকে আয়। কি দিদি? জয়া,
আমার পায়ে না ভীষণ ব্যথা হচ্ছে। সারাদিন বাড়িতে বসে থাকলে এটাই হয়। তো কি করব? উঠতে অনেক প্রবলেম হয় আমার। সারাদিন বাড়িতে বসে শুধু খেতে থাকো, এটাই তো হবে। তুই এরম কেন বলছিস? আমার পায়ে আঙ্গুলগুলো একটু দাবিয়ে দে, একটু আরাম পেয়ে যাব। ঠিক আছে। গিয়ে রেডি হয়ে যা। আর তুই তো জানিস না কি কি জিনিস আনতে আছে। যা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো। হ্যাঁ আমি নিজে দেখাশুনো করব। আরামসে যাবি। হ্যাঁ হ্যাঁ। জামাইবাবু, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। রেখা, তোমার শরীর কেমন আছে? শরীর তো ভালো আছে, কিন্তু তুমি ঠিক মনে হচ্ছ না। কেন জয়া, তুমি রাত্রিবেলা জামাইবাবুর জন্য খাবার বানাওনি? আমি তো বানাচ্ছিলাম খাবার, কিন্তু এখন জামাইবাবু রোজই খাবার বানাতে শুরু করে দেয়। আর জানো তুমি, জামাইবাবু টেস্টি খাবার বানায়। আমি তো এনার হাত দিয়ে রোজ রাতে খাবার খেতে চাই। কেন না জামাইবাবু? পাগল হচ্ছে, সবসময় শুরু হয়ে যায়। মেম সাহেব, মেম সাহেব। কি আছে? সাহেব কোথায়? উনি ঘুমোচ্ছেন। উনি বাড়ি কাজের জন্য ডেকেছিলেন। ও তাই? তুমি পরে এসো। মেম সাহেব, আরো অনেক কাজ থাকে, পরে কি করে আসবো? আচ্ছা দাঁড়াও। জয়া, কে এসেছে? কাজ করার জন্য কাজের লোক এসছে। ও অ্যাকচুয়ালি রেখা বাড়িতে নেই তো দুদিনের জন্য, তাই আমি ভেবেছিলাম একে ডেকে নিয়ে। আমি যখন এখানে আছি কিসের জন্য দরকার? আরে তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, আর আমি চাই না যে তোমার পড়াশোনার কোনো ক্ষতি হোক, তাই আমি এনাকে ডেকেছি। ঠিক আছে। দিদিকে হসপিটাল থেকে এত তাড়াতাড়ি বাড়িতে কেন আনলে? ডাক্তার বেড রেস্ট করতে বলেছে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অ্যাডজাস্ট করতেই হবে, রেখাকে আমি ছাড়তে পারবো না। ওকে ছাড়তে কে বলেছে তোমাকে? আমি আমার কথা বলছি। শোনো, এখনো পর্যন্ত যা হয়েছে সেটা আর আজকের পরে হবে না। যা হয়েছে সেসব ভুলে যাও। তুমি আমাকে ভুলে যেতে চাও, কিন্তু আমি তোমাকে ভুলতে পারছি না। প্রত্যেকটা রাত আমি তোমাকে মনে করি। তুমি বোঝার চেষ্টাটাই করছো না, এটাই তোমার পাগলামো। পাগল তো আমি হয়ে গেছি, শুধুমাত্র তোমার ভালোবাসার খাতিরে। আমাকে তোমার থেকে দূরে করো না। এইসব কি হচ্ছে জয়া? আরে দিদি, আমার রিংটা নিচে পড়ে গেছে, খুঁজছি আমি। ওহ, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। তুমি এখানে কি করছো? ঘুমোতে যাবে না নাকি? না, আমি আসছি ঘুমানোর জন্য। চলো তাড়াতাড়ি এসো। এই তো আসছি। আমার বর কোথা থেকে কোথায় চলে গেছে? জয়া আর নীলেশের মাঝখানে কিছু। না না, হে ঠাকুর, এরকম হতে পারে না। না না। দিদি, দুধ খেয়ে নাও।
জয়া, হ্যাঁ আজকের দুধটা একটু আলাদা মনে হচ্ছে না? না দিদি, আজকাল তুমি ওষুধ বেশি করে খাচ্ছ না, তাই মনে হচ্ছে। হতে পারে। হ্যাঁ কেন মুডটা খারাপ করছো? মুড খারাপ করছি না, মুড রেডি করছি। রেডি হওয়ার পর তোমার দিদি চলে আসার পর না এই মুডটা আবার খারাপ হয়ে যাবে। ওটার কোনো চান্সই নেই। কেন, তুমি এমন কি করেছো? আমি ওর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, এখনো আরামসে ঘুমোবে। সে তো তুমি চালাক, আমি জানি, কিন্তু রাগটা একটু বেশিই করো। এটা রাগ নয়, এটা আমার ভালোবাসা। এরকম ভাবে কি দেখছো? তো আমার পিঠ পিছনে এসব করছো তুমি? রেখা, তুমি আমাকে ভুল বলছো। যত বোঝবার ছিল তোমাকে আমি সব বুঝে গেছি। রেখা, আমার কথাটা তো শোনো, শোনো তো একবার। কেমন লাগছে খাবারটা? ভালো হয়েছে। কি ব্যাপার জয়া, আজকাল জামাইবাবুকে খুব ভালোভাবে খাবার খাওয়াচ্ছিস। আমি তো সব সময় তোমাকেও ভালোবেসে খেতে দিই, এমন কেন কথা বলছো তুমি? আরে বাবা, আমি তো মজাক করছিলাম, তুই তো রেগে গেলি। তুমি তো সবসময় এরকমই বলো। আমি কি খাবারটা খাবো না এখান থেকে চলে যাব? তোমার কি হলো আবার? রেখা কথাই এরকম বলে, কারোর খারাপ লেগে যেতে পারে। এবার সরি বলো একে। আই এম সরি জয়া। জয়া, আমার কথা খারাপ লাগলো? হ্যাঁ, তোমার চিন্তা করে কথা বলা উচিত ছিল। কি চিন্তা করবে জামাইবাবু আমার ব্যাপারে? আমি এরম কি করলাম, কি বলে দিলাম কি তোকে আমার কথা এত খারাপ লেগে গেল? জামাইবাবুরও অধিকার থাকে শালির ওপরে, সে তো থাকেই, কিন্তু কোনো রিলেশনে সীমারেখা তো থাকবেই না। আচ্ছা বাবা, আমাকে ক্ষমা করে দে, এরপরে একটাও কথা করব না, ঠিক আছে? হুম। মাই সুইট সিস্টার। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? তোমাকে ছেড়ে দিয়ে আমি ঘুমোবো কিভাবে? রেখা ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, ও ঘুমোই নাকি, ওকে তো ঘুম পাড়াতে হয়। ও, তাহলে কি তুমি আজকে ওকে ঘুমানো ওষুধ দিয়েছো? হ্যাঁ, আজও আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি। ও ও ওখানে ঘুমাবে আর তুমি এখানে আমার ঘুম কেড়ে নেবে? তুমিও তো আমার মন, ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছো। দিদি, বাহ, আর আমার বাড়ির সুখ শান্তিও। আরে দুষ্টু, তোর শরীর যদি এত গরম হয়ে গেছে তো আমাকে বলতিস, আমি তোর বিয়ে করিয়ে দিতাম। এইভাবে আমার পরিবারটাকে নষ্ট করার কি দরকার ছিল? রেখা, তুমি ভুল ভাবছো। একটা খারাপ মানুষকে খারাপ মানুষ ভাববো না, তার কি ভাববো? রেখা, জয়ার পায়ে ব্যথা লেগেছিল, আমি ওকে উঠিয়ে সোফায় রেখেছিলাম। আজকে সোফাতে বসিয়েছো, কালকে বিছানাতে নিয়ে যাবে। দিদি, জামাইবাবুকে তুমি ভুল ভাবছো। ওটা তো আমি ভেবেই গেছি, আর তুইও কিছু কম নোস। আমার দুধে ঘুমের ওষুধ মিশিয়ে তুই কোনটা ভালো কাজ করছিলি? এখন কি চিৎকার করে তুমি লোক ডেকে আনবে নাকি? তাহলে কি চুপ করে তোমাদের যৌবনের আগুনের এই বাড়িটাকে জ্বলতে দেখবো? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই বেচারি এত রাত্রিবেলা কোথায় যাবে? এই যদি না যাবে তো তুমি বুঝে নেবে। এবার কি হবে? আর কি হবে এখন? যেটা হয়েছে খুব ভালো হয়েছে, আর যেটা হবে সেটাও ভালো হবে। মা, কি হয়েছে তোর? বাবা, হ্যাঁ, 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 বল না, বল কি হয়েছে? জয়ার নীলেশ কোথায় বল মা? তুই কাঁদছিস কেন মা? বাবা, ওই জয়া
জয়া কি করেছে বল? জয়া, চুপ করে যা মা, চুপ হয়ে যা। ওই হতচ্ছাড়ির নিজের বোনের সংসারটাই নষ্ট করার ছিল। আমি ওকে একদম ছাড়বো না মা। না বাবা, যদিও এটাতেই খুশি আছে, তোকে করতে দাও। যদি আমি ওর জন্মের পরে ওকে শেষ করে দিতাম তাহলে সেই কাজটাই ভালোই হতো, আমাকে আজকের দিনটা দেখতে হতো না। মা চুপ কর, তুই ভগবানের উপর বিশ্বাস রাখ, সব ভালোই হবে তোর। চুপ করে যা মা, তোকে আমার দিব্যি। চুপ করে যা মা, তোর চোখের জল যে আমি দেখতে পাচ্ছি না রে মা। রেখা, তুমি বাড়ি চলো। তুমি একে বাড়িতে নিয়ে গিয়ে কি করবে বাবা? তুমি তো এই মেয়েটার 12টা বাজিয়ে দিয়েছ একদম। মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় তখন প্রতিটা বাবাই চায় যে ও সেখানে খুশিতে থাকুক, আর মৃত্যুর পরেই সেই মেয়েটার বিদায় হোক। কিন্তু তুমি তো আমার মেয়েকে জীবিত অবস্থাতেই মেরে ফেলেছো একদম। এমন কাজ কেন করলে তুমি? বাবা, ভুলটা আমার হয়েছে, আমার ভুলের শাস্তি আমার পাওয়া উচিত। এতে এই বেচারির কি দোষ? হ্যাঁ, সত্যিও ভুল করেছে। এই মেয়েটা জন্ম নিয়ে সবথেকে বড় ভুল করেছে। এখন তো ওকে এখানে থেকেই তোমার ভুলের শাস্তিগুলো ভোগ করতে হবে না? না বাবা, এমন কিছুই হবে না। রেখা, তুমি বাড়ি চলো। না, এখন আমি জীবনে ওই বাড়িতে যাব না যেখানে আমার সতীন আছে। বাবা, আপনি একে বোঝান না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আমার ভুলের অনুশোচনা করছি। আমি এই ভুলটা আর দ্বিতীয়বার করব না। বাবা, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, বাড়ির সমস্যা বাড়ির অন্দরে মিটিয়ে ফেলা ভালো, কিন্তু ওকে ওকে তো আমি ছাড়বই না একদম। যা যা মা, এর শাস্তি তো একে ওপরওয়ালাই দেবে, কিন্তু কাউকে ক্ষমা করে দেওয়া তার থেকেও তো অনেক মহান কাজ মা। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আপনার এই উপকারটা আমি জীবনে ভুলবো না। মা, তোকে যখন তোর বিয়ের সময় আমি বিদায় দিয়েছিলাম তখন একটা কথা বোঝাতে তোকে ভুলে গেছিলাম। যখনই তোর সামনে যখন কোনো বিশাল সমস্যা এসে যায় না মা, তখন অপরের থেকে বেশি নিজের উপর ভরসা রাখবি তুই। কারণ আত্মবিশ্বাসী যে মা আমার সব যুদ্ধেই বিজয় এনে দেয়। যা মা, যা, তুই নিজের বাড়ি যা, আর ওই ওপরওয়ালার উপর বিশ্বাসটা রাখিস, সব ভালো হবে তোর। ভগবান তোর সব সময় ভালো করবে, আর তুই সারা জীবন সুখে থাকবি মা। এটাই যে তোর বাবার আশীর্বাদ রে মা। রেখা, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে যাও, আমি একটু অফিসে কাজ করে ফিরছি। আরে, এখন কি তোমার দরকার কাজ পড়ে গেছে তোমার অফিসে? রেখা, তুমি তো জানোই ওই রানাঘাটের জমিটার ব্যাপারে, ওই কেসের হাজিরা রয়েছে কালকে। আমি রঞ্জনকে ডেকেছি, ও আমার জন্য ওয়েট করছে। ঠিক আছে?
ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবে। ঠিক আছে। আচ্ছা শোনো, হ্যাঁ, জয়াকে কিন্তু কিছু বলো না, কারণ তুমি বকলে ওর ওপর প্রভাব পড়বে। তুমি একটু রান্না বান্না করে রেখো, ঠিক আছে? ঠিক আছে, চলো আসছি। বাই। বাই। তুই কিছু ভালো করে পেট টিপছিস না? কি ব্যাপার, খুব হাসি পাচ্ছি? জামাইবাবুকে কাপড় ছাড়া খুব ভালো লাগে। পাগল তো আমি হয়ে গেছি শুধুমাত্র তোমার ভালোবাসার খাতিরে। আমাকে তোমার থেকে দূরে করো না। জয়া, আজকে দুধটা কিছু আলাদা মনে হচ্ছে না? না দিদি, আজকাল তুমি ওষুধ বেশি করে খাচ্ছ না, তাই মনে হচ্ছে। আমি ওর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, এখনো আরামসে ঘুমোবে। রেখা কথাই এরকম বলে, কারোর খারাপ লেগে যেতে পারে। এবার সরি বলো একে। আই এম সরি জয়া। সরি দিদি, ভুলবশত আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে যদি ক্ষমা না করো তাহলে আমি নিজেকে মেরে দেবো, আর তুমি খুব ভালো করে আমাকে চেনো। জয়া, তোর মরবার কোনোই দরকার নেই, ভুলটা আমারই ছিল। দিদি, আজ তো তোকে আমি ছাড়বই না। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? দাঁড়া। দাঁড়া, যাবি না। আমি তোকে মেরে ফেলবো আজকে। দাঁড়া দাঁড়া। কোথায় লুকিয়ে থাকবি তুই? কোথায় গেল? আহ! তুই একটা ডাইনি, হ্যাঁ ডাইনি। এই ডাইনিরাও 7টা বাড়ি ছেড়ে টুকটাক করে বেড়ায়। আর তুই তুই তো নিজের বোনের সংসার ধ্বংস করলি। তোকে দেখলে আমার লজ্জা করে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। থাকতে দাও বাবা, আছে তো আমার বোনই না। এটাই তো দুঃখের কথা মা, এটাই তো দুঃখের কথা। ওকে নিজের বোন বলে তুই নিজের মুখটা নষ্ট করিস না। আর তুই একটা কাল নাগিনী যে নিজের বোনের সংসারটাকে ধ্বংস করে দেয়, তাকে আমি নিজের মুখে নিজের মেয়ে বলি, বল তুই মা। আমি ওকে মা মতো বড় করেছি। মার যাবার পর আমি ওকে সব কিছু দিয়েছি। ওকে আমি কখনো কোনো জিনিসে কমি হতে দিইনি, সব সময় ওর ভালোভাবে লক্ষ্য রেখেছি। আর ও আমার সঙ্গে এই জিনিসটা করলো। আমাকে ক্ষমা করে দাও। সরি দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার শরীরের খিদে মেটানোর জন্যে এত নিচে নেমে গেছিলাম। যে আমাকে খাইয়েছে, পড়িয়েছে, বড় করেছে, ওরই সংসার ভাঙার জন্য আমি চেষ্টা করছিলাম। যে আমার এতটা নিচে নেমে গেছি, বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই। মা সবসময় নিজের বাচ্চাদের ক্ষমা করেই দেয় বাবা। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা।
জয়া মা, তোর দিদি তোর কুকর্মগুলো দেখার পরও তোকে ক্ষমা করে দিয়েছে।